শিবির বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এখনো তারা গুপ্তভাবে রাজনীতি করছে। গুপ্ত রাজনীতি নিয়ে খুব একটা বিভ্রান্তিকর বিষয় হচ্ছে, তারা গুপ্ত রাজনীতি করবে না, তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরের দেয়ালে দেয়ালে ইতিমধ্যেই অঙ্কিত হয়েছে যে ওরা গুপ্ত। চলুন একটু চোখ বোলাই ছাত্র শিবির কিভাবে গুপ্ত ছিল এবং গুপ্ত থেকে তারা কিভাবে আন্দোলন সংগ্রাম করেছে। ওরা শিবিরের পোলাপানেরই এখানে কোনো দেশ প্রবলেম না। শিবির আপনি কিভাবে নিশ্চিত? আমি জানি ওরা শিবির স্টুডেন্ট মানে কি শিবির? হ্যাঁ, ওরা জামাত শিবির। জামাত শিবির স্টুডেন্ট তোর পা লুলা করবো বেটা, ধান পড়ে গেছে বেটা। এই শিবির বেটা, এই কাদা, এই শিবির বেটা, তুই এখানে আছিস, লুলা করবো টার্গেট, লুলা করবো বেটা, বেটা আয় আয় লুলা করবো, আয় আয় আয়। 29 ডিসেম্বর খালেদা জিয়া ডাক দেন মার্চ ফর ডেমোক্রেসি, কিন্তু সেই দিনই রাষ্ট্র তাকে গৃহবন্দী করে। এই অবস্থায় জোটের সিদ্ধান্ত ছিল মালিবাগ থেকে একসঙ্গে নামবে ছাত্র শিবির, ছাত্রদল ও যুবদল। শিবির কর্মীরা মালিবাগে এসে 1 ঘন্টার বেশি অপেক্ষা করে। ছাত্রদল আসে না। সকাল 11টা পদ্মা সিনেমা হলের সামনে থেকে একাই মিছিল বের করে ছাত্র শিবির। পুলিশ নির্বিচারে ফায়ার করে। আহত হন শতাধিক শিবির কর্মী, শহীদ হন মনসুর। বেটা যেতে দেব